আচ্ছা, আপনি কোরবানির পশু কিনছেন, 10, 11, 12 চলে গেল, কোরবানি দেন নাই, এখন কি করতে হবে? জীবিত এই পশুটা সদকা করে দিবেন। কথার কথা 10, 11, 12 পরে ওই পশু আপনি জবাই করে ফেলছেন। এটা কিনছিলেন কোরবানির জন্য, কোরবানির জন্য কেনা পশুটা 10, 11, 12 পরে আপনি জবাই করছেন, এখন কি করবেন? ওলামায়ে কেরাম মাসালা দিল, ভাই আপনার তো মূল্য এই পশুর সমপরিমাণ মূল্য সদকা করা ওয়াজিব ছিল। ভাই না, আমি তো পশুই কিনছি। ও আচ্ছা, তাহলে তো জীবিত পশুটা দেওয়া আপনার ওয়াজিব ছিল। ভাই আমি তো জীবিত পশু দেই নাই, পশু তো আমি জবাই করছি, এখন কি করব? এখন মাসালা হলো, এই পশুর যে গোশতগুলা, এই গোশতগুলা আপনি সদকা করে দিবেন। তবে সদকা করার সময় মাপতে হবে। মাপার পর দেখবেন কত টাকা হয়। যদি দেখেন পশু কিনছিলেন 20,000 টাকা দিয়া, গোস্ত মাইপা দেখেন 18,000, তাহলে পশুর এই গোস্ত 18,000-এর সমপরিমাণ গোস্ত সদকা করার পর আরো 2,000 টাকা সদকা করবেন।